প্রথম কমেন্টটা মেহেদি তিনি করছেন, আপনি থাকলেই কেন জানি এই কমেন্টটা আসে, আমি মানে বুঝি না। আপনাকে নিয়ে যেদিন শপথ নেবেন সেদিন এই কমেন্ট মাস্ট বি থাকবে। আর এই কমেন্টটাই অনেক বেশি পড়েছে, যেহেতু লাস্ট মানে কটা দিন আগেই একটা ভালো খবর পেয়েছে হয়তো। সো প্রথম কমেন্ট মেহেদি করেছেন, সাকিব আল হাসানের বোলিং তো এখন ঠিক আছে, এইবার কি সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলবেন রিফাত এমিল? মানে আপনি যদি ওই বোলিং অ্যাকশন পরীক্ষার একদিন আগে আমাকে জিজ্ঞেস করতেন, আমি হয়তো বলতাম যে সম্ভাবনা কম। এখন হয়তো বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানকে দেখার সম্ভাবনা একটুখানি বেড়েছে, তবে সেটা না হওয়ার সম্ভাবনা বেশি। বেড়েছে আমার না হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে এখন কথা হচ্ছে যে মানে আগের চেয়ে সম্ভাবনাটা বেড়েছে। আচ্ছা, আগের চেয়ে সম্ভাবনা বেড়েছে, কিন্তু তারপরও সেই সম্ভাবনা এখনো ক্ষীণর পর্যায়ে আছে। ক্ষীণর পর্যায়ে আমার মনে হচ্ছে। আচ্ছা, পরের কমেন্টটা একটু ইন্টারেস্টিং। এমডি লিটন বিজয় বলেছেন স্টার্ট বেঞ্চ সেল 2023, মানে এক নাম্বার তিনি বলছেন 2023 ওডিআই বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের সেই ওয়ান ম্যান শো, মানে ডাবল সেঞ্চুরির কথা বলছেন। 2 নাম্বার 2019 অ্যাশেজে লাস্ট দিনে লাস্ট ইনিং নিয়ে বেন স্টোকসের 135 রানের সেই ইনক্রেডিবল ইনিংস। 3 নম্বরে তিনি রাখছেন 2004 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রায়ান লারার 400 রানের ইনিংস। তিনটাই দুর্দান্ত। না, তিনটা দুর্দান্ত, তবে আমার মনে হচ্ছে আমি যদি সবচেয়ে পছন্দ করতে চাই তাহলে আমি বেন স্টোকসের ইনিংসটাকে রাখবো স্টার্ট। আমি ম্যাক্সওয়েলকে নিয়ে নিই। আচ্ছা, তারপর বেন্স হচ্ছে ম্যাক্সওয়েলের ইনিংসটা। আর সরি, মানে ব্রায়ান লারা এমন একজন নাম, মানে আমার খুবই, আমি তার খেলা খুব বেশি দেখি নাই, কিন্তু তাকে নিয়ে এত বেশি পড়েছি জেনেছি, মানে ওই ইটস টাফ কল। হ্যাঁ, মানে 400 রানের ইনিংসটাকে সেল করতে হচ্ছে, কিন্তু 400 রানের ওই ইনিংসটা চেয়ে ব্রায়ান লারার আমার মনে হচ্ছে 153 রানের মানে ওয়ান ম্যান শো যেটা আছে, যেটা অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ উইকেটে তিনি অবিশ্বাস্য খেলেছেন, সেটা অনেকেই এগিয়ে রাখবে। ইনফ্যাক্ট টেস্ট ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা একটা ইনিংস এটা। 400 রান হয়তো রেকর্ড একেবারে, যেটা হয়তো মানে লারার সঙ্গে যেটা যায় অন্য কেউ ভাঙতেও হয়তো পারবে না সামনে অনেকটা দিন টেস্টে। কিন্তু যেহেতু ওই বাকি দুটো ইনিংস অবিশ্বাস্য ছিল, সেই হিসাবে সেল করতে হচ্ছে ব্রায়ান লারার ইনিংসটাকে। ওকে, আমিও মেবি ওরকমই যাব। আর ম্যাক্সওয়েল, বেন স্টোকস, লারা। পরের কমেন্টটা বিডি ক্রিকেট তারা করেছেন, বাংলাদেশের পরবর্তী টি-20 অধিনায়ক কাকে দেওয়া উচিত বলে আপনারা মনে করেন? আমি মনে করি তাসকিন আহমেদের চেয়ে লিটন কুমার দাসকে দিলে ভালো হবে। আপনাদের মতামত জানতে চাই। টি-20 অধিনায়ক আই থিঙ্ক তাসকিনকে দিলে আমার মনে হয় তাসকিনের উপর একটা আলাদা প্রেশার চলে আসবে। তবে আমার আবার না, মানে ফাস্ট বোলিং ক্যাপ্টেন্সি খুব মানে দেখতে পছন্দ, ভালো লাগে। প্যাট কামিন্স না, আমার মনে হচ্ছে লিটনকে দিতে মানে দিলে একটু ভালো লাগে। আমারও মনে হয় সম্প্রতি হয়েছে কি, আগে লিটন হয়তো বুঝেছেন যে ক্যাপ্টেন্সি নিয়ে খুব একটা লাভ নেই, কিন্তু ক্যাপ্টেন্সি নিলে যে আপনার অনেক বেশি ফায়দা থাকে, আপনি ওই লিডার হয়ে ওঠা, আপনার মানে বড় তারকা হতে হলে আমার মনে হয় আধুনিক ক্রিকেটে ক্যাপ্টেনটা হতে। আপনি যখন ওই ক্রিকেটে কাউকে নিয়ে আলোচনা করতে বসেন, আপনার মাথায় যে কটা নাম আগে আসবে, ক্যাপ্টেন তাদের মধ্যে একজন থাকে। আর ক্যাপ্টেনকে সবসময় আমরা দেখি, ক্যাপ্টেন মানে লিডার হয়ে ওঠার যে ব্যাপারটা, লিটন হয়তো সেটা বুঝেছেন এখন। একটা সময় হতো কি তিনি নিজেই ক্যাপ্টেন্সি নিতে চাইতেন না, বা অন্য কারো ইনজুরিতে তাকে ক্যাপ্টেন হতো। তা আমার মনে হচ্ছে যদি তাকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয় লিটনকে, সেটা লম্বা সময় দেওয়া হোক, যে আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত আপনি থাকবেন, আপনার এই প্ল্যান থাকবে, আপনি যাই করেন না কেন, আপনি দলের জন্য রিস্ক নেবেন, আপনাকে আমরা বাদ দিব না, কিন্তু আপনি এই নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবেন, আমরা সাফল্য দেখতে চাই। তখন হয়তো প্লেয়ার একটু সাহস পায়, সাহস করে। আমারও মনে হয় যে তাসকিনের থেকে লিটনের সেই ভারিটিটা একটু বেশি আছে ক্যাপ্টেন হওয়ার জন্য। পরে কমেন্ট করছেন রাফসান আহমেদ, তাসকিনের আইপিএল খেলার সম্ভাবনা কতটুকু? গতকাল রাতেই তাসকিন জানিয়েছেন যে তার সঙ্গে লখনৌ যোগাযোগ করেছে। তবে লখনৌ যোগাযোগ করার কারণটা কি, লখনৌতে তো মেন্টর হিসেবে গৌতম গম্ভীর ছিলেন। গৌতম গম্ভীরের সঙ্গে তাসকিনের সম্পর্কটা বেশ ভালো, সেটা তাসকিন আমাকে নিজে জানিয়েছেন যে ইন্ডিয়াতে যখন বাংলাদেশের সিরিজ কভার করতে গেছিলাম, তো গৌতম গম্ভীরের সঙ্গে প্রায়শই তিনি আলাপ করতেন। তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই কি নিয়ে এত আলোচনা, যে অন্য কারো সঙ্গে চেয়ে আপনার সঙ্গে মনে বেশি আলোচনা করে? না, সে আমাকে ব্যক্তিগতভাবে একটু পছন্দ করে। তো এটাই হয়তো বড় কারণ হতে পারে আমার মনে হচ্ছে। সম্ভাবনাটা কতটুকু সেটা নিয়ে জানা গেছে কিনা? সম্ভাবনাটা হচ্ছে যদি কেউ ইনজুরিতে পড়ে, সেক্ষেত্রে হয়তো তাদের পছন্দের তালিকায় তাসকিন যদি এনওসিটা পেয়ে জানান যে আমি পুরো সিজন থাকবো, খেলতে পারবো, সেক্ষেত্রে হয়তো তাসকিনকে নেবে। তার মানে অনেক একটু হিসাব নিকাশ আছে, যেহেতু তারা সরাসরি কেউ দল পাননি। হ্যাঁ, প্রথমত কারো ইনজুরিতে পড়তে হবে, আর তারপরে এনওসিটা পাবেন কিনা, কতটুকু খেলার সম্ভাবনা রয়েছে, সেই অনুযায়ী হয়তো তিনি যাবেন। এবং এখানে হুট করে আসলে ইনজুরিতে কেউ না কেউ পড়তেই পারে, যেহেতু ফাস্ট বোলিং অপশনের মানে ব্যাপার। লম্বা একটা সিজন তো পেশাদার ইনজুরিতে, কিন্তু কথা হচ্ছে এনওসিটাই সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়াবে তখন আসলে তাসকিনের ক্ষেত্রে। ওকে, মোহাম্মদ সাদেক তিনি বলছেন ওয়ানডে মাহমুদুল্লাহর জায়গায় শামীম পাটোয়ারিকে চাই।
হ্যাঁ, শামীম পাটোয়ারিকে আমরা চাইতে পারি, জাকির আলী অনেককে চাইতে পারি, নুরুল হাসান সোহানকে চাইতে পারি। না, আমরা মূল শোতে যাদের নিয়ে আলোচনা করেছি তাদের তো ওই মুশফিকের পরিবর্তে হয়তো নুরুল হাসান সোহান আর ওপেনার হিসেবে নাইম শেখ। তো মাহমুদুল্লাহ যেহেতু অতীত এখন বাংলাদেশের ওয়ানডে অধ্যায়, তার জায়গায় কে? তার জায়গায় সবচেয়ে বড় নাম হতে পারে এই শামীম পাটোয়ারি। জাকির আলী অনেকও হতে পারতো, কিন্তু তিনি তো অলরেডি একাদশে অনেকটা নিয়মিত, স্কোয়াডে নিয়মিত। তো সেই জায়গায় শামীম হোসেন পাটোয়ারি বেশ খানিকটা এগিয়ে, বিশেষ করে সবশেষ ঢাকা লিগে যেভাবে দারুণ খেলছেন তিনি। হ্যাঁ, তিনিও আসলে জানান দিচ্ছেন। পরের কমেন্টটা আপনার। জিহাদ হোসেন তাহিম বলছেন, আপনাদের চোখে আইপিএল এর কোন দলটা ভালো? আমার চোখে সানরাইজার্স হায়দ্রাবাদ। আগের আইপিএলও তারা ওই ফাইনাল ম্যাচটা ছাড়া, ফাইনাল ম্যাচে তাদের কাভিয়া মারানের জন্য না, সেটা না, বিশেষ করে তাদের টপ অর্ডার ব্যাটারদের জন্য। আপনি চিন্তা করেন, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, মানে বড় সব নাম। ও এবার ঈশান কিষানও যুক্ত হয়েছেন। মানে 300 রান বা 260-70 আমার মনে হচ্ছে তারা বেশ দ্রুত করতে পারেন ক্যাপ্টেন হিসেবে প্যাট কামিন্স। তো একটা দলকে পছন্দ করার জন্য গতবার 260 প্লাস চেয়েছিল তো ইডেনের মাঠে না? আচ্ছা, সেটা অবশ্য পাঞ্জাব করেছে। হ্যাঁ, সেটা করেছে পাঞ্জাব। তবে 287 এর মতো একটা হাইয়েস্ট রান সেটা সানরাইজার্স হায়দ্রাবাদ করেছে আইপিএল ইতিহাসে। তো মনে হচ্ছে এবারও সবচেয়ে ভালো দল। 300 প্লাস রান আমরা হায়দ্রাবাদের থেকে যাই। আমার আসলে মানে আমারও সবচেয়ে বেশি ইন্টারেস্টটা হায়দ্রাবাদের দিকেই থাকবে, কারণ হায়দ্রাবাদ লাস্ট সিজন যেই খেলাটা দেখিয়েছে, ও মাই গড। আপনি আরেকটা দলের দিকেও নজর রাখতে পারেন, সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস এর দিকে মানে ধোনির সবচেয়ে আইপিএল কিনা সেটা ধোনিও কেবল ধোনিই জানে, আমরা জানি না। এক্স্যাক্টলি, কেউ জানে না, ধোনি ছাড়া কেউ জানে না। শেষ কমেন্টে আজকে মাহমুদুল্লাহ রিয়াদ কমেন্ট করেছেন, এবার ঢাকা প্রিমিয়ার লিগে জাতীয় দলের বা আশেপাশে থাকা বোলারদের পারফরমেন্স কি হতাশাজনক? এবার আমরা রানের ফুলঝুরি অনেক দেখছি, সেঞ্চুরি অনেক দেখছি, এবং আমরা দেখছি মিরপুরের মাঠেও বেশ ভালো রান হচ্ছে। এটাই কি কারণ কিনা ওনারা এই প্রশ্ন করা যে বোলারদের দিকে একটু হতাশার ব্যাপারটা বলছেন? না, বোলারদের নিয়ে আমার মনে হচ্ছে আলোচনাটা একটু কম হচ্ছে। সেটা কেন? এবার বিকেএসপিতে এমন উইকেট প্রডিউস করা হয়েছে যেখানে প্রচুর রান হচ্ছে, তো বোলাররা খুব স্বাভাবিক। ওটা তো আনফরচুনেটলি তো মিরপুরও রান হচ্ছে দেখছি, তাই না? তো 400 বেশি রান হচ্ছে মিরপুরে। হ্যাঁ, সেজন্যই তো বলছি। তো এজন্য হয়তো বোলারদের পারফরমেন্স একটু আড়ালে গিয়েছে। তবে এসব উইকেটে যেসব পেসাররা ভালো করবে, ইনফ্যাক্ট একজন পেসার আমাকে বলেছে যে ভাই উইকেটে আমাদের জন্য কিছু নেই, কিন্তু যদি আমরা এখানে কিছু করে থাকি তাহলে হয়তো এমন সব উইকেটে আমরা আন্তর্জাতিক ক্রিকেটটা খেলবো একদম ফ্ল্যাট উইকেটে, যদি ওসব উইকেটে আবার ভালো করি তাহলে তো একটু আত্মবিশ্বাস নিয়ে যাবো। কিন্তু একটু কটার নাম বলে, আত্মবিশ্বাসে ঘাটতি হচ্ছে কিনা বোলারদের এবার, তা হয়তো আসলে আপনি তো একটা ওই যে সেই পুরনো গল্প আর কি, যে একটা গ্লাস অর্ধেক পানি আপনি কিভাবে দেখেন কিভাবে নেন, সেটা যে যার মতো আর কি চিন্তা ভাবনা। ক্রিকেট এমন একটা মনস্তাত্ত্বিক খেলা, আপনি যেভাবে ভাবেন, যেভাবে আপনি জিততে চান, যেভাবে আপনি মাঠে নামেন, অনেক কিছু তার উপর নির্ভর করে। তবে সবচেয়ে বেশি উইকেট তাইজুলের 7টা ইনিংসে 13টা, রাকিবুলেরও সেম, আসাদুজ্জামান পায়েল নামের এই তরুণ ক্রিকেটার 6 ইনিংসে 13টা, কামরুল ইসলাম রাব্বি 7 ইনিংসে 13টা। মানে ওই যে জাতীয় দলের আশেপাশে থাকা এক তাইজুল ছাড়া আর কেউ নেই বলে হয়তো তিনি এই কমেন্টটা করেছেন। এটাও আমার হচ্ছে একটু ভাবনার বিষয় হতে পারে যে কেন কোনো বোলাররা ভালো পারফরমেন্স করতে পারছে না। তবে আরেকটা বিষয় কি, মানে শেষ করার আগে একটু আবার যে নতুন নামগুলো আছে সেটাও তো পজিটিভ। হ্যাঁ, সেটাও পজিটিভ। আবার জাতীয় দলের যেসব পেসার রয়েছে, তাসকিনের একটা ম্যাচ ছাড়া বাকিদের কিন্তু খুব মানে খারাপ কেটেছে তাও না। আবার এখানে কিন্তু বিশ্রাম দেওয়ার একটা কারণ আছে, মানে বিসিবি থেকে সরাসরি একটা গাইডলাইন আছে যে নাহিদ রানা, শরীফুল বা তাসকিন, আপনি ওই তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য দেখা যাচ্ছে একটা ম্যাচে তাদের 5-6 ওভার বোলিং করানো হবে, পুরো 10 ওভার করানো হবে না। আবার দুটো বা 3টা ম্যাচ খেলবে, তারপর একটা ম্যাচ রেস্ট থাকবে তারা। এরকম কিছু মানে নিয়ম কানুন বা গাইডলাইন তাদেরকে দেওয়া হয়েছে। ম্যাচ বা ওভার খেলা আসলে কম হচ্ছে তুলনামূলক, যার কারণে তারা আসলে হিসাবের বাইরে আসলে অনেকটা ক্ষেত্রে। কারণ জিপিএল এত বড় একটা লম্বা টুর্নামেন্ট, আপনি যদি সব ম্যাচে 10টা ওভার করে বল করেন তাহলে আপনি জাতীয় দলের জার্সিতে কি করবেন? আনবিলিভেবল, পসিবলই না। তাও আবার এই রমজানের মধ্যে আসলে প্লেয়ারদের কষ্ট হয়ে যাচ্ছে। তো আজকের দ্য ফ্রি হিট সেগমেন্ট দ্য ক্রিকেট শো শেষ করছি এখানেই। সপ্তাহে 3 দিন শনি সোম বুধ ক্রিকেটের আপডেট নিয়ে হাজির হয়ে যাই আমরা। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস, এবং খেলা দেখতে শুরু হচ্ছে আইপিএল, সবকিছু মিলিয়ে সব রকম খেলা দেখতে ডিপিএলও চলছে। চোখ রাখুন টি স্পোর্টসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছে আজকের মতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.